আমরা বেরিয়ে পড়েছি আজকে আনন্দনগরে ঠাকুর দেখতে। ব্লগটা আগে এডিট করার জন্য ছাড়া হয়নি, তাই একটু দেরিতেই ছাড়ছি। আমরা যথারীতি ঠাকুর দেখতে পৌঁছে গেছি। গাড়িটা এক জায়গায় পার্ক করে রেখে আমরা চলে গেছি। কি সুন্দর ফোয়ারা করেছে দেখুন এখানটায়। আনন্দনগরে সত্যি দারুণ দারুণ ঠাকুর আসে, প্যান্ডেলও দারুণ দারুণ করে, ঠাকুরও ভালো ভালো করে। দেখ, প্রথম প্যান্ডেলে এসে ঢুকছি, ফোয়ারাটাও আপনাদের সাথে আরেকবার দেখিয়ে দিলাম। আমি, কর্তামশাই আর বাবু তিনজনে মিলে গেছি এবারে। আগের বছর এসেছিলাম অনেক সবাই মিলে, বড়দিরা সবাই মিলে এসেছিলাম, কিন্তু এবারে পরপর অনুষ্ঠান বাড়ি, তা বেড়াতে যাওয়ার সমস্ত কিছু প্ল্যান হয়ে আছে বলে বড়দা কাজ সামলে নিচ্ছে, তার কারণে আসতে পারিনি। এই যে ফার্স্ট প্যান্ডেলে আমরা ঢুকে গেছি। কত সুন্দর করেছে দেখুন প্যান্ডেলটা। কম বেশি অনেকেই ঠাকুর দেখতে এসেছে দেখছি, আমরাও গেছি। এই যে মা খুব সুন্দর করেছে। ওখান থেকে যথাযথ বেরিয়ে পরের প্যান্ডেলে চলে এসেছি। বেশি সময় নষ্ট করিনি, যতটুকু যা পেরেছি আপনাদেরকে দেখিয়েছি। এইভাবেই প্যান্ডেলগুলো দেখেছেন কত সুন্দর করেছে। এখানে বাবু আর আমি দাঁড়িয়ে আছি। সত্যি মানে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখতে হবে, এত সুন্দর প্যান্ডেল করেছে সব। আপনাদেরকেও সব মায়ের দর্শন করিয়ে দিচ্ছি। হঠাৎই পুষ্পাঞ্জলি দিয়ে আসার পরে বাড়িতে খিচুড়ি টিচুড়ি হয়েছিল। খাওয়া দাওয়া করার পরে কর্তামশাই বলল, চলো আর শুতে হবে না, দুপুরে ঠাকুর দেখতে নিয়ে যাব। তো মজাই আলাদা ঠাকুর দেখতে নিয়ে গেলে। বাবুও ঘুমায়নি, আমিও আর ঘুমাইনি। মায়ের মুখটা কত সুন্দর দেখুন, সত্যিই দেখলে প্রাণ জুড়িয়ে যাবে। এই প্যান্ডেলটার ঠাকুর ওইটা। হ্যাঁ, সেই হিসাবে আমরা বেরিয়ে পড়েছিলাম। মানে না এলে সত্যি মিস করতাম। এটা করেছে স্টেশন, এত সুন্দর করেছে জিনিসটা, মানে মাথা থেকে প্ল্যান বার করতে হয়। সত্যি কি সুন্দর ট্রেন করেছে দেখুন। হঠাৎই বেরিয়ে চলে এলাম ওই জন্য ঠাকুর দেখতে। সত্যি পরে ভাবছি না গেলে সত্যি মিস করতাম ঠাকুর দেখাটা। পুরো ট্রেনের মতো হুবহু এত সুন্দর করেছে। পেপার বিক্রি করছে, চায়ের দোকান, খুব ভালো করেছে প্যান্ডেলটা। আবার কত বিস্কুট আছে। বাবু আবার জিজ্ঞাসা করছে, মা কত করে দাম? আমি বলছি, ওই তো মানুষ বসে আছে, জিজ্ঞাসা কর না কত দাম। কি সুন্দর সব সাজিয়ে দিয়েছে, মানে পেপার দিয়ে মানুষগুলো করেছে। পেপার দিয়ে যে এত সুন্দর প্যান্ডেল করা যায় সত্যি না দেখলে ভাবা যায় না। খুব সুন্দর প্যান্ডেলটা করেছে। উপরে ওটা কি করেছে বুঝতে পারলাম না, প্যান্ট ঝুলছে। আপনারা যদি বুঝতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে মা প্রতিমা কি সুন্দর দেখুন। এই যে পুরো পেপার দিয়ে স্টেশন করেছে এটা। ওখান থেকে বেরিয়ে চলে এসেছি, এখানে কিছু মেলা বসেছে। ওখান থেকে বেরিয়ে আর একটা অন্য মণ্ডপে ঢুকছি। এখানটাও খুব সুন্দর করেছে। আপনারাও কারা কারা আনন্দনগর ঠাকুর দেখতে এসেছেন বা আসেন অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে পাহাড় করেছে, গাছপালা সমস্ত কিছু করেছে। এটা কুকুর শুয়ে আছে, বাবু একবার বলছে শিয়াল শুয়ে আছে, আমি একবার বলছি শিয়াল শুয়ে আছে, মানে বুঝতে আর পারছি না যে কী শুয়ে আছে। দেখুন ক্যাম্প কাবাব হচ্ছে ক্যাম্পে। এখানে আগুন বের হচ্ছে। এই যেটা হলো মা প্রতিমা। একটু ঠাকুর দেখে ঘোরাঘুরি করার পরে এই যে ঘুগনি নিয়েছি, ঘুগনি খাচ্ছি। ভয়েসটা দিইনি কারণ চারিদিকে গান চলছে, কপিরাইট আসবে, তার কারণে আর কোনো ভয়েস দিইনি। সমস্তটাই পরে আমি ভয়েস দিচ্ছি। ঘুগনিটা না একদমই ভালো করেনি, কী করবো, ঘুগনিওয়ালার সামনে ভালো বলতে হয় তাই বলছি। মানে সদ্য খালি জল ঢেলেছে আর আমরা গিয়ে পৌঁছেছি। একদমই বাজে হয়েছে, জল শতানি, একটু ভালো হয়নি ঘুগনিটা। যাক, ঘুগনি টুগনি খেয়ে ওখান থেকে বেরিয়ে এসেছি, আবার একটা মণ্ডপে ঢুকছি। ততক্ষণে সন্ধ্যা হয়ে গেছে। এটা করেছে সোনার বাংলা, মানে গ্রাম্য প্রকৃতিটাকে তুলে ধরেছে আর কি। ফুচকা বিক্রি করছে, বাজার বসেছে, সমস্তটাকে তুলে ধরার চেষ্টা করেছে। মাটির বাড়ি করেছে, এখানে বাজার বসেছে, সবজি টবজি বিক্রি, চায়ের দোকান, প্রকৃতিতে যা যা জিনিস হয় আর কি। হ্যাঁ, সেরকম সংসারের নানান জিনিস আর কি। এটা করেছে পাঠশালা। এটা কি করেছে বলুন তো? মাথায় খড় নিয়ে আছে, গরু কি মাঠে নিয়ে যাচ্ছে মনে হয়। এটা ধান শুকাচ্ছে নাকি ধান ঝেড়েছে। সমস্ত প্যান্ডেলটা খুব সুন্দর করেছে। এখানে ধান ঝাড়ছে, এখানে কুয়া আছে, আর এটা হলো এখানকার প্রতিমা। ঠাকুর দেখে আবারও বেরিয়ে পড়েছি। রাস্তাঘাটে আলোর কায়দা খুব সুন্দর করেছে। আমাদের এখানে যেমন দুর্গাপুজো খুব মানে ধুমের হয়, ওখানে দেখছি সরস্বতী পুজো খুব ধুমের হয়। খুব সুন্দর, গেলে খুব ভালো লাগবে।
আমাদের সত্যি গিয়ে মনটা ভরে গেছে। এখানে কত আলোর কায়দা করেছে দেখুন। আর একটা নতুন প্যান্ডেলে ঢুকে পড়ছি। তাড়াহুড়ো করে দেখে নিচ্ছি, সন্ধে হয়ে যাচ্ছে, ঠান্ডাও আছে। এই যে মা প্রতিমা, সব প্রতিমাগুলো কত বড় বড়, কি সুন্দর। মানে যেখানে যা পুজোর ধুম হয় আর কি। আমাদের এদিকে যেমন দুর্গা পুজোর ধুম হয়, ওদিকে তেমন সরস্বতী পুজোর ধুম হয়।